লাউ আর ডালের বড়ি দিয়ে শুক্তো। এই তরকারিটা যে এত মজা, আমি আমার বড় ননদের কাছে খেয়েছি এবং দেখে একটু রান্নাও করলাম। এই যে লাউগুলো ধুয়ে পরিষ্কার করে আগে সিদ্ধ করতে দিয়েছি ভালো মতো, 90% একটু সিদ্ধ করে নেব। এবার মশলাটাতে একটু 1 চামচ পোস্ত দানা, 1 চামচ সরিষা, 2টা কাঁচামরিচ একসঙ্গে ভালো করে পাটাই বেটে নেব ফিনিশ করে। এই তরকারিটা যে এত মজা, আমি আমার বড় ননদের কাছে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। তবে ডাল ভাজা আর বাটার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এটা দিলাম। এবার তেলের মধ্যে কাঁচামরিচ, 2টে শুকনো লঙ্কা, মানে ঝাল যে যেরকম খাবে, কালো জিরা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে একটু 2-3 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তারপরে সিদ্ধ করা লাউটা এর মধ্যে দিয়ে দিব। আমি এক্সট্রা জল দিইনি, লাউয়ের থেকে যে জলটুক বেরিয়ে হয়েছে এটা দিয়ে একটুখানি 1 মিনিট ফুটবে। তারপরে দুধ দিয়ে দেব। দুধ মানতে একটু গরম দুধ, মানে হালকা গরম। তোমরা পাউডার দুধ যে যেরকম ব্যবহার করতে চাও সেরকমই ব্যবহার করতে পারো। তারপরে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন অল্প কিছুক্ষণ 2-3 মিনিট ফুটবে, কারণ লাউটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য। এরপরে যে ভাজা বড়াগুলো সেগুলো দিয়ে দিব এর মধ্যে। এবার ভাজা বড়াগুলো একটু আবার 2-3 মিনিট ফুটবে। ফোটার পরে যখন রসটা বড়ার ভিতরে ঢুকে যাবে, তখন উপর দিয়ে আমি একটু ঝাল ঝাল খাবো, তো এই জন্যে আবার উপর দিয়ে কয়েকটা নামানোর আগ দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। তোমরা যে যেরকম স্বাদের খাবে বা ঝাল যেরকম রাখবে সেরকমভাবেই খেও। আমি একটু ঝাল খাবো, এই জন্য কয়েকটা কাঁচামরিচ আবার দিয়ে দিলাম উপর দিয়ে। আর নামানোর আগ দিয়ে একটু ঘিও দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু দিলে আরও অনেক মজা। এত টেস্টি খাবার, খুবই ভালো মজা হয়। এবার হয়ে গিয়েছে, এবার এই যে নামিয়ে পরিবেশন করলাম। তবে আমি প্রথম বানিয়েছি, আগে খেয়েছি বড় ননদের বাসায়, আর এই প্রথম আমি বানিয়ে খেলাম, কিন্তু প্রথমবারে যে এত টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তোমরা এভাবে বানিয়ে নিরামিষের দিন তৈরি করে খেতে পারো। আমার এই লাউ আর বড়ার শুক্তো কেমন হয়েছে সবাই জানাবে, আর তোমরা কে কীভাবে তৈরি করে খাও সেটাও জানাবে। সবাই অনেক অনেক ভালো থাকবে। টাটা।